আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাঁচা কাঁঠালের তরকারি। তার জন্য এখানে একটি কাঁচা কাঁঠাল আমি নিয়েছি। কাঁঠালটা এখন কেটে নেব। কাঁঠালটা কাটার জন্য এখানে আমি দা নিয়েছি। প্রথমে আমি এখানে সরিষা তেল ভালোভাবে একটু লাগিয়ে নিলাম যেন আঠাটা না লাগে, আর দুই হাতেও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কাঁঠালটা আমি এখন কেটে নেব। হাতে তেল মাখিয়ে কাটলে কিন্তু কোনো আঠা লাগে না, হাতে খুবই অল্প সময়ে কিন্তু কাটা যায়। মাঝখানের শক্ত এটা প্রথমে আমি ফেলে দেব, এইভাবে ফেলে দিয়েছি। পিছনের এই খোসাটাও আমি ভালোভাবে কেটে ফেলে দেব। ভালোভাবে খোসাটা ফেলে দিতে হবে। যতটুকু পরিমাণ আমি তরকারিটা রান্না করব ততটুকু পরিমাণে আমি কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু এটুকু কেটে নিয়েছি, এখন এটুকু কেটে নেব একইভাবে। মাঝখানের এটা শক্তটা ফেলে দিতে হবে, তারপর পিছনের যে শক্ত এটা আছে এটা ফেলতে হবে। ভালোভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার পছন্দ মতো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যার যতটুকু পরিমাণ পছন্দ, যতটুকু ছোট করার কথা অতটুকু করে নেবেন। এতটুকু পরিমাণে আমি ছোট করে টুকরো করে নিয়েছি। আর দেখেন হাতে কিন্তু আমার একটু আর আঠা লাগেনি। হাতে এজন্য প্রথমে তেল মাখিয়ে নিলে কাঁঠাল কাটার সময় কোনো হাতে আঠা লাগে না, তার জন্য আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কাটতে পারেন। এখন রান্নার জন্য সমস্ত উপকরণ তৈরি করে নেব। কাঁঠালটা সেদ্ধ করে একটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য আমি নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু চিংড়ি দিয়েই রান্নাটা করব তার জন্য চিংড়িগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি, আর এখানে শুকনো কিছু মশলা নিয়েছি। সবগুলো উপকরণ আমার রেডি করা হয়ে গেছে। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। কিছুক্ষণ পেঁয়াজটা তেলের সাথে ভাজবো। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজবো। পুরনে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম, এটাও পেঁয়াজের সাথে একটু ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আগে থেকে বেটে রাখা রসুন, পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম ভাজার জন্য। তেলের সাথে কিছুক্ষণ ভাজবো। বেটে রাখা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের একটু কম দিয়েছি লবণ। একটু কিছুক্ষণ ভাজবো মশলাগুলো। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষালে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। তার জন্য একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করব। মশলার সাথে চিংড়িগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে চিংড়িগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করা কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো।
কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু হালকা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য পানি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে নেব। রান্নাটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে পানিটা শুকিয়ে নেব। রান্নাটা হয়েছে কিনা আমি দেখে নেব। আবার একটু নেড়ে দিলাম। পানিটা আমি একদম শুকিয়ে নেব, তার জন্য আবারও ঢাকনাতে ঢেকে রান্নাটা করব। রান্নাটা আমার হয়ে আসছে। নামানোর আগে হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নেব। ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমি যতটুকু পরিমাণ ঝোল শুকাবো ততটুকু পরিমাণে শুকিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে নামিয়ে নেব। একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার খুবই মজার চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠাল রান্না। রান্নাটা কিন্তু অনেক মজার হয় আর খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু রান্নাটা আমি করেছি। খুব সহজভাবে কিন্তু রান্নাটা আমি দেখিয়েছি। আপনারা চাইলে এভাবে একদিন রান্না করতে পারেন।